হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো মিষ্টি দই। আর এই মিষ্টি দইটা বানানোর জন্য প্রথমে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এই দুধটিকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে এই গুঁড়ো দুধের দানাটা না থাকে। তো আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার প্রায় মেশানো শেষ। এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ চিনি। আপনার চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। আমরা বেশি মিষ্টি খাই বলে বেশি চিনি দিয়েছি। তো চিনিটা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। আমার এটিকে মেশানো শেষ। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করার জন্য ফ্যানের তলে দিয়ে দিয়েছিলাম আর অনবরত নাড়ছিলাম যাতে দুধের সরটা না পড়ে। অন্যদিকে আমি টক দইটাকে ফেটিয়ে নিচ্ছি। টক দইটা ফেটানো হয়ে গেলে এখন আমি চেক করে দেখব দুধটা ঠান্ডা হয়েছে কিনা। আমি এখানে আঙুল দিয়ে চেক করছি। আর এটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না, কুসুম গরম রাখতে হবে। আর আমারটা পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে আমি টক দইটাকে দিয়ে দেব। টক দইটাকে দিয়ে অনবরত নাড়তে হবে। আমার প্রায় শেষ। এখন আমি এই দুধের মিশ্রণটাকে পাত্রে দইটাকে সেট করব, সেই পাত্রে দিয়ে দিচ্ছি। আর আমি দইয়ের পাত্রটাকে কিন্তু আগে থেকেই দই লাগিয়ে নিয়েছিলাম। আমি পুরোটা দুধ এই দইয়ের পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আর আজকে কিন্তু আমি আগেই বলেছিলাম আজকে অন্যরকমভাবে আমি দই বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো এবার উপরে একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে আমি এটিকে ঢেকে নেব। তো দেখতেই পাচ্ছেন আপনারা আমি কাজটা কিভাবে করছি। যেহেতু আমি দইটা অন্যরকমভাবে তৈরি করব, তাই আমি এখানে একটি পাত্র নিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি পানি নিয়েছি আর এর উপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি এই দইয়ের হাঁড়িটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি চুলাটা অন করে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে এটিকে ঢেকে দেব। প্রায় 20 থেকে 30 মিনিট এটিকে জাল করলেই হয়ে যাবে আমাদের পারফেক্ট দই। তো আমি এখানে অপেক্ষা করছি। আমি গ্যাসটা অফ করে দিলাম। তো এবার ঢাকনাটাকে খুলে দেখা যাক আমাদের দইটা কীরকম হয়েছে। এখন আমি দইয়ের হাঁড়িটাকে নামিয়ে নেব। আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখেন, মাশাআল্লাহ। এরকম ভাবে কি কখনো দই বানিয়ে খেয়েছেন? কমেন্ট অবশ্যই জানাবেন। দেখেন গাইস, কালারটা জাস্ট ওয়াও। আমি কেটে দেখাচ্ছি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং বলবেন কেমন হয়েছে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। দেখেন কত সুন্দর হয়েছে দইটা। আল্লাহ হাফেজ।